আজকের ওয়েদার একবারে জঘন্য ওয়েদার, কুয়াশায় পুরো ঢেকে গেছে। আমার শরীর তো এখনো ঠিক হয়নি, শরীরটা ভালোই খারাপ। ফুলমণি বেচারি চলে এসছে, ভোর ভোর ধান সিদ্ধ করতে হবে, আমিও লাগতে পারবো না, একাই করছে। আর দিদিমণি সত্যি কথা বলতে আগের মতো এখন আর পারে না, তবুও টুকটাক লেগে থাকে। কালো পাখি, কালো কালো পাখি। কালো কেন হবে? সকালের খাবার রুগী মানুষের মুড়ি আর চা, লাল চা, চিনি ছাড়া। দুপুরে রান্নার জন্য দিদিমণি সবজি কাটতে বসে গেছে। ওই পেঁপে, লাউ ডাঁটা, আলু বেগুন দিয়ে আমার জন্য একটা সিদ্ধ ঝোল করবে। কারণ আমার শরীরটা প্রচুর খারাপ এখনো পর্যন্ত। আমি তো কিছুই করতে পারছি না, দিদিমণি সব করছে, রান্না বান্না, ঘর ঝাঁট দেওয়া। এখন শিলনোড়ায় যে মশলা বাটছে। আজ রাতে আবার ডাক্তার দেখাতে যাব, কালীজানা নার্সিংহোম। ওই 8টা-9টার দিকে যাব। সাঁতলানো হয়ে গেছে। এটা তবে আমার তরকারি। চলুন দুপুরে খাবার খেয়ে নেই, সিদ্ধ ঝোল আর ভাত। এখন রাত 8:30 বাজে, আজ বুধবার। এখন সেই যুগে রাত 8:30টার সময় বেরিয়ে পড়েছি, ডাক্তারখানা যাব। শরীরটা এখনও সেরকমভাবে সুস্থ হয়নি, এখনও পর্যন্ত গা বমি বমি করছে, মাথা ঘুরাচ্ছে। আর ডাক্তারবাবু কিছু রিপোর্ট করতে দিয়েছিলেন, সেই রিপোর্টগুলো নিয়েই যাচ্ছি। ডাক্তারবাবু বলেছিলেন রিপোর্ট করে দেখাতে, সেই রিপোর্টগুলো করা হয়ে গেছে, এখন দেখাতে যাব। ডাক্তারবাবু আজকে সন্ধ্যে 8:30, রাত 8:30 থেকে বসবেন। আর তাই আমরা 8:30টায় বেরিয়ে পড়েছি, কেন এখান থেকে বেশি দূর নয়, 10 মিনিট লাগবে বাইকে যেতে। চলুন বন্ধুরা, আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। শুনশান, আমরা এখন 8:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। দেখুন চারধার শুনশান। পাশের বাড়িতে আলো জ্বলছে, সবাই জেগে আছে ঘরের ভিতরে। আর গ্রামের রাত তো, নির্জন রাত। ও বাইক বের করছে। বসি। শুধু ঝিঝি পোকার ডাক। আমরা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখুন কেমন শুনশান। আর দূরে দূরে মানে রাস্তা দু সাইডে যেসব মাঠ, দু সাইডেই মাঠ, দূরে দূরে ঘর আছে, সেই সব আলো দেখা যাচ্ছে। আমার তো ভয় লাগছে, ওকে শুধু জিজ্ঞেস করছি ভয় নেই তো, ভয় নেই তো। আসতে রাত 9টা, 9:30 বেজে যাবে, তখন তো আরও শুনশান, চারধার হয়ে যাবে। এই রাস্তার ধারে অনেকে ঘর করেছে, রান্না বান্না করছে। এই অন্য মানে দিনের বেলা গেলে আমরা রোড দিয়ে যাই, এখন রাতের বেলা যাচ্ছি তো, তাই গ্রামের ভেতর দিয়েই যাচ্ছি। দু সাইডে তো অনেক বাড়ি ঘর আছে, ভয়ের কিছু নেই, সেই জন্যই আমরা যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে। রাত্রে বৃষ্টি হয়েছে, এখন এতটাই কাদা হয়ে গেছে, আমার বাইকে যেতে ভয় হচ্ছে, মনে হয় যেন পড়ে যাব, তাই হেঁটে যাচ্ছি। আরও পিছনে বাইক নিয়ে আসছি, দেখুন রাস্তার অবস্থা। এবারে কি বসে যাব? গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছিল, প্রায় 20 মিনিট মতো বৃষ্টিটা হয়েছিল, খুব জোরেই বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে দেখুন রাস্তার অবস্থা বেহাল হয়ে গেছে। বর্ষা আসতে অনেক বাকি, বর্ষাকালে কি হবে তবে ভাবুন, এখন থেকে তার চিত্র দেখা যাচ্ছে।
ও বলেছিল রোড দিয়ে আসবে, আমি ভয় পেলাম না, এত রাতে রোড দিয়ে যাব না, গ্রামের ভিতর দিয়েই চলো। তাই ও গ্রামের ভিতর দিয়েই যাচ্ছে। আর একটা হয়েছে এই পুল, কাঠের পুল, এইটা পেরাতে গেলে তো আমার আরো ভয় লাগে, আবার রাতের বেলা। আমরা ডাক্তারখানাতে চলে এসেছি। সময় কাটবে, লাভ কিছু না। ডাক্তারবাবু এখনো আসেননি, সময় কাটবে খেলা দেখে দেখে। টিভি কি বন্ধ আছে? আমাকে দাও, শুধু দাদাকে দিয়ে দিলেই হবে? বৌদি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? এই তরুণ, আমাকে লাল চা দাও। ডাক্তারবাবু এই আসলেন, এখন রাত 9টা বাজে, অনেক দেরি করেই আসলেন। ডাক্তার দেখানো হলেই বাড়ি যাব। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন রাত 10টা 10 বাজে। ডাক্তার দেখে বেরিয়ে পড়েছি, আমরা এখন রোড দিয়েই বাড়ি যাব। রোড দিয়ে বাড়ি যাওয়ার কারণ আমরা সঙ্গী পেয়ে গেছি। ওনারাও ডাক্তার দেখাতে এসেছিলেন, 3জন বাইকে যাচ্ছেন, আর আমরা পিছনে যাচ্ছি, আমরা 2জন, আর ওনারা আছেন 3জন। তাই ভয় নেই, সঙ্গী পেয়ে গেছি তো, তাই রোড দিয়েই যাচ্ছি। আর ওই রাস্তাটা তো দেখলেন কি জঘন্য রাস্তা, কি কষ্টে যে গিয়েছিলাম তখন। আর সবাই ঘুমিয়ে গেছে, দেখছেন কিরকম শুনশান রাস্তা। আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, ভয় খেয়ে যাবে। এখন রাস্তাঘাট পুরো শুনশান, কেউ নেই, সবার করে ঘুমিয়ে পড়েছে। আজকে যে ঝড় বৃষ্টি হয়েছিল, গাছ পড়ে গেছে ভেঙে, তাহলে ঠিক করছি।